আপনাকে কি বারবার প্রস্রাব যেতে হয় বা রাতে বারবার প্রস্রাব যাওয়ার কারণে আপনার ঘুম ভেঙে যায়, ঠিকভাবে ঘুম হয় না, সকালে ক্লান্তি, দুর্বলতা, অলসতা শরীরের মধ্যে লেগে থাকে, কাজকর্মে মন বসে না? তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। আপনি যদি বারবার প্রস্রাব যাওয়ার সমস্যার মধ্যে ভুগে থাকেন তাহলে আপনি কিন্তু একা নন, কয়েক লক্ষ লক্ষ মানুষ এই সমস্যার মধ্যে ভুগছেন। WHO-র সমীক্ষা অনুযায়ী আপনি দিনের বেলা এবং রাতে কি কি খাবার খাচ্ছেন বা কি খাচ্ছেন না এর উপর কিন্তু আপনার প্রস্রাবের গতিবিধিটা নির্ভর করে। অর্থাৎ আপনি কতবার প্রস্রাব যাবেন বা যাবেন না এই বিষয়টা কিন্তু আপনার খাদ্যশৈলীর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। অধিকাংশ মানুষ এটাকে প্রোস্টেট বেড়ে যাওয়ার সমস্যা হিসাবে ধরে ফেলেন বা বয়স বেড়ে যাওয়ার সমস্যা হিসাবে মেনে নেন, কিন্তু এক্ষেত্রে গবেষণা বলছে যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্লাডার অর্থাৎ মূত্রাশয়ের ইনফ্লামেশন বা প্রদাহ এবং একটি গুপ্ত কারণ জড়িত থাকে, যেটি হলো নার্ভের সমস্যা অর্থাৎ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সঙ্গে সঙ্গে কিছু ডিজিজ আছে যেগুলো জড়িত থাকে, তবে 70% মানুষের ক্ষেত্রে কিন্তু এই ব্লাডারের ইনফ্লামেশন এবং কিছু নার্ভের সমস্যা জড়িত থাকে, যে কারণে তাদের বারবার প্রস্রাব হয় দিনের বেলায়, এমনকি রাতে বারবার প্রস্রাব যাওয়ার কারণে তাদের ঘুমে ব্যাঘাত ঘটে, সকালে ক্লান্তি, দুর্বলতা, অলসতা লেগে থাকে এবং এই সমস্যা দীর্ঘমেয়াদী চলতে থাকলে তাদের শরীরের উপর একটা বড় প্রভাব পড়ে, যে কারণে ক্ষুধামন্দা, গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন এই ধরনের নানা সমস্যা তো থাকেই, তার সঙ্গে সঙ্গে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি পর্যন্ত এসে যায়। তাই বারবার প্রস্রাব যাওয়ার সমস্যাটাকে সাধারণ হিসাবে নিলে হবে না। স্বাস্থ্য পরিষেবায় এটাকে নক্টোরিয়া বলা হয়ে থাকে। আগে আপনাদের বললাম WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে একটি সমীক্ষা করা হয়েছিল। এর মধ্যে 3টি ফল বা ফ্রুটসকে উল্লেখ করা হয়েছে যেগুলো মহৌষধের মতো কাজ করে যারা বারবার প্রস্রাব যাওয়ার সমস্যার মধ্যে ভোগেন। আজকে এই ভিডিওর মধ্যে সেই 3টি বিশেষ ফ্রুটস বা ফলের ব্যাপারে বলবো, যেগুলোকে আপনি সঠিক নিয়মে খেলে কিন্তু এই বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা বা নক্টোরিয়া নামক যে ডিজিজটি আছে সেই ডিজিজটি থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। এই 3টি ফলকে আপনি সঠিকভাবে খেলে শুধু যে বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন তাই না, সঙ্গে সঙ্গে আপনার অনিদ্রার সমস্যা চলে যাবে, আপনার স্লিপটা গুড হয়ে যাবে এবং আপনার পেটের স্বাস্থ্যটা উন্নত হয়ে যাবে, ইনডাইজেশনের সমস্যা থাকলে সেটাও চলে যাবে, শরীরে ক্লান্তি, দুর্বলতা, অলসতা কিছুই থাকবে না, সব কাজের মধ্যে আপনি স্ট্যামিনা এবং এনার্জি ফিরে পাবেন। এই 3টি ফলের মধ্যে 3 নম্বরে যেটাকে আমি রেখেছি সেটি হলো ব্যানানা অর্থাৎ কলা। এই কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। যারা বারবার প্রস্রাব যাওয়ার সমস্যার মধ্যে ভোগেন তাদের জন্য কলা বা ব্যানানা কিন্তু একটা ঔষধের মতো কাজ করবে। এই যে আপনাদের বললাম কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। আপনি যদি একটি কলা খেতে পারেন প্রায় 400 মিলিগ্রাম পর্যন্ত পটাশিয়াম পাবেন। এই পটাশিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ মিনারেল, এটার কাজ কি জানেন? এটা আপনার শরীরে যে স্মুথ মাসেলসগুলো থাকে সেইগুলোকে ডায়ালেট করে দেয়, অর্থাৎ ঢিলা করে দেয় বা লুজ করে দেয়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানবেন যে পটাশিয়াম সমৃদ্ধ খাবার দাবার খেলে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে এই সমস্যা অনেকটা কমে। কিভাবে কমে? কারণ পটাশিয়াম আমাদের যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলোকে কিছুটা ঢিলা বা লুজ করে দেয়, যে কারণে রক্তের চাপ কমে যায়। তেমনি আপনি যদি কলা খান প্রতিদিন সঠিকভাবে, সেক্ষেত্রে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম যাবে, যেটা আপনার মূত্রাশয় বা ব্লাডারের যে পেশিগুলো আছে সেগুলোকে লুজ করে দেবে বা ঢিলা করে দেবে, যে কারণে আপনার মূত্রাশয় কিন্তু বারবার কন্ট্রাক্ট হবে না, আপনাকে বারবার প্রস্রাব পাবে না। তাই কলা কিন্তু এক প্রকার সুপার মেডিসিন আপনি যদি নক্টোরিয়ার সমস্যার মধ্যে ভুগে থাকেন। একটু আগে আপনাদের বললাম কলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়ামও থাকে। এই ম্যাগনেসিয়াম এমন একটি মিনারেল যেটা আপনার নার্ভের সমস্যাকে দূর করে। কোন নার্ভের সমস্যাকে দূর করে? যখন আপনার ব্লাডার ইউরিনে পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু আমাদের ব্রেনের মধ্যে একটা সিগন্যাল যায় নার্ভাস সিস্টেমের মাধ্যমে, তখনই কিন্তু আপনাকে প্রস্রাব পায়।
এই যে নার্ভাস সিস্টেমটা কাজ করে বা স্নায়ুতন্ত্রটা কাজ করে, এটা অনেক সময় অস্থিরতা বা উত্তেজনার ফলে বিগড়ে যেতে দেখা যায় বা এই নার্ভের ফাংশনটার মধ্যে ডিসফাংশন এসে যায়, যে কারণে বারবার আপনার ব্রেনের মধ্যে ভুল সিগন্যাল যায়, বারবার আপনাকে প্রস্রাব পায় এবং আপনাকে ঘন ঘন প্রস্রাব যেতে হয়। ম্যাগনেসিয়াম কিন্তু এই নার্ভের যে দুর্বলতাটা আছে এটাকে খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে। তাই প্রতিদিন যদি আপনি একটি থেকে দুটি কলা খান, আপনার বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা খুব সুন্দরভাবে দূর হবে। কলাটা কখন খাবেন? ঠিক আপনাকে বিকাল 5টা থেকে 6টার মধ্যে খেতে হবে। প্রতিদিন দুটি করে কলা খেতে হবে, তবে আপনি উপকারিতা পাবেন। তবে দুধ বা দইয়ের সঙ্গে মিশিয়ে খাবেন না। বেশি প্রোটিনযুক্ত খাবারের সঙ্গে মিশিয়ে খেলে কিন্তু এটা আবার অসুবিধার সৃষ্টি করবে। তাই শুধু একটি থেকে দুটি কলা আপনাকে খেতে হবে এই বারবার ইউরিনেশনের সমস্যাকে দূর করার জন্য। বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা বা নকটুরিয়ার সমস্যাকে দূর করার জন্য একটি সুপার ফ্রুট আছে যেটাকে প্রাকৃতিক বরদান বলা হয়, সেটি হলো পেঁপে অর্থাৎ পেপাইয়া। পাকা পেঁপে খেতে হবে, খুব পাকা না আবার খুব কাঁচাও না। এই পেঁপের মধ্যে কিন্তু একটি স্পেশাল এনজাইম থাকে যেটাকে বলা হয় পেপাইন। এই পেপাইন করে কি, আপনার খাবারকে খুব সুন্দরভাবে হজম করে দেয়। আপনার ইন্টেস্টাইন বা নালীর মধ্যে কোনো খাবারের অবশিষ্টাংশ থাকলে, পাকস্থলীর মধ্যে থাকলে এই পেপাইন নামক এনজাইমটি কিন্তু খুব সুন্দরভাবে হজম করে ক্লিয়ার করে দেয়। আপনার ইন্টেস্টাইনকেও পরিষ্কার করতে বা ক্লিয়ার করতে সাহায্য করে। দেখবেন রাত্রে যখন আপনি খাওয়া দাওয়া করে শুচ্ছেন, আপনার কিন্তু পেট সবসময় ভার থাকে, চাপ হয়ে থাকে, ফুলে থাকে, কারণ আপনার ইনডাইজেশনের সমস্যা আছে, খাবার ঠিকভাবে হজম হয় না। যখন আপনি পেঁপে খাবেন এই ইনডাইজেশনের সমস্যা খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে, কারণ এর মধ্যে পেপাইন নামক এই এনজাইমটি আছে। যখনই আপনার ইন্টেস্টাইন ক্লিয়ার হয়ে যাবে, সে কিন্তু আপনার মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডারের উপর চাপ সৃষ্টি করবে না, আপনাকে বারবার প্রস্রাব যেতে বাধ্য করবে না। কিন্তু যাদের ইনডাইজেশনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইন্টেস্টাইনের মধ্যে খাবারের অবশিষ্টাংশ বা ডাইজেশনের অর্ধেক হয়ে যাওয়ার পর যে অংশটা থাকে সেটা কিন্তু আপনার ব্লাডারের উপর চাপ সৃষ্টি করে, যে কারণে বারবার প্রস্রাব পায়। তাই আপনি যদি পেঁপে নিয়মিত খেতে পারেন পাকা, সেক্ষেত্রে কিন্তু আপনার এই বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা বা নকটুরিয়ার প্রবলেম থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন। এইগুলো কিন্তু হিডেন কজ, কোনো ডাক্তার আপনাকে বলবে না। এইগুলোর কারণেও অনেকের বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা হয়। তারা বিভিন্ন রকম টেস্ট করান কিন্তু কোনো রকম কারণ তাদের ধরা পড়ে না, মাথায় রাখবেন। এছাড়া পেঁপের মধ্যে কিন্তু এমন এক ধরনের পদার্থ থাকে যেটা আপনার ইউরিনকে অ্যাসিডিক হতে দেয় না, ক্ষারীয় রাখে। আর যখনই ইউরিন অ্যাসিডিক হয়ে যায় তখন কিন্তু আপনার মূত্রাশয়ের মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে, যে কারণে আপনার বারবার প্রস্রাব পেতে পারে বা ব্লাডারের মধ্যে ইনফ্লামেশন হতে পারে। এছাড়া পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো আপনার ইউরিনারি ট্র্যাকের যে কোনো সমস্যা থেকে আপনাকে মুক্তি দেয়, আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয়, আপনার ইউরিনারি ট্র্যাকের মধ্যে কোনো রকম পেন বা ব্যথা থাকলে সেটাকেও সুন্দরভাবে দূর করতে সাহায্য করে, ফ্রি রেডিকেলসগুলোকে ধ্বংস করে, যে কারণে আপনার শরীরে কিন্তু অক্সিডেটিভ স্ট্রেস নতুন করে তৈরি হয় না। আর এই অক্সিডেটিভ স্ট্রেসই কিন্তু নানা রকম রোগের মূল কারণ হয়ে থাকে। পেঁপের সঙ্গে যদি আপনারা লেবুর রস কিছুটা মিশিয়ে খেতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়। পেঁপে খাওয়ার নিয়ম হলো আপনাকে সন্ধ্যেবেলা 6টা থেকে 7টার মধ্যে খেতে হবে, দিনের বেলাও আপনি খেতে পারেন। বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা বা নকটুরিয়াকে সুন্দরভাবে দূর করার জন্য আরেকটি স্পেশাল ফ্রুটস আছে যেটাকে সুপার ফুড বলা হয়। অনেকেই এটার বিষয়ে জানেন, সেটি হলো ন্যাসপাতি। এই ফ্রুটসটি এতটাই গুরুত্বপূর্ণ, আপনার যে যে কারণের জন্য বারবার প্রস্রাব যেতে হচ্ছে সেই কারণগুলোর উপর ডাইরেক্টলি বা অ্যাক্টিভলি কাজ করে কিন্তু ন্যাসপাতি। এই ন্যাসপাতি আপনার নকটুরিয়ার সমস্যা বা বারবার প্রস্রাব যাওয়ার সমস্যাকে খুব সুন্দরভাবে ভিতর থেকে দূর করে, যদি আপনি প্রতিদিন একটি করে খোলা সমেত ন্যাসপাতি সুন্দর করে ধুয়ে খেতে পারেন। বৈজ্ঞানিক কারণ হলো ন্যাসপাতির মধ্যে পেকটিন নামক এক ধরনের সলিউবল ফাইবার থাকে, যেটা করে কি আপনার ইন্টেস্টাইনের মধ্যে যত দূষিত আবর্জনা থাকে বা বদহজম হওয়ার ফলে যেসব টক্সিনসগুলো জমা হয় সেইগুলোকে একদম পরিষ্কার করে আপনার রেকটাম পর্যন্ত নিয়ে যায়, যে কারণে আপনার ব্লাডারের উপর কোনো রকমের চাপ সৃষ্টি হয় না যে আপনাকে বারবার প্রস্রাব পাবে বা ব্লাডারের মধ্যে কোনো প্রদাহ হবে।
এছাড়া ন্যাসপাতির মধ্যে কিন্তু সরবিটল থাকে এবং কিনিক অ্যাসিড থাকে, যেগুলো আপনার ব্লাডারের কুঁচকে যাওয়া বা কন্ট্রাকশনকে দূর করতে সাহায্য করে, ব্লাডারের যে নার্ভাস সিস্টেম আছে তাদের অ্যাক্টিভলি কাজ করতে বা স্মুথ করতে সাহায্য করে, সিগন্যালকে সঠিকভাবে লেনদেনের কাজটা করাতেও সাহায্য করে। তাই প্রতিদিন আপনাকে একটি করে ন্যাসপাতি খেতে হবে যদি আপনি এই বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে চান। কারণ যাই থাকুক না কেন, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে 3টি ফ্রুটস বা ফলের ব্যাপারে বললাম, 3 নম্বর হচ্ছে কলা, 2 নম্বর হচ্ছে পেঁপে এবং 1 নম্বর হলো ন্যাসপাতি। এই 3টে ফল কিন্তু কোনো সাধারণ ফ্রুটস নয়, এগুলো সুপার ফ্রুটস। যদি আপনি আপনার এই নকটুরিয়ার সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে চান, এইগুলোকে প্রতিদিন বিকাল 5টার পর অল্টারনেটিভলি আপনাকে খেতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি এই বারবার ইউরিনেশনের সমস্যা থেকে মুক্তি পাবেন। কারণ যাই থাকুক না কেন, এই হোম রেমেডি বা ঘরোয়া উপায়গুলোকে আগে ফলো করতে হবে। সমীক্ষা বলছে যে রোগ ছাড়া আরও 70% মানুষ আছেন যাদের এই নকটুরিয়ার সমস্যা বা বারবার ইউরিনেশনের সমস্যা, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এইসব কারণে হয়ে থাকে, ব্লাডারে ইনফ্লামেশন, এই কারণগুলো জড়িত থাকে। অ্যাক্টিভ কোনো ডিজিজ কিন্তু এক্ষেত্রে জড়িত থাকে না। তাদের জন্য আজকের এই টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।